আজ আমি উপস্থিত হয়েছি কাশীর এমন এক পবিত্র স্থানে যার সঙ্গে জড়িয়ে আছে আধুনিক ভারতের অন্যতম ঐতিহাসিক ধর্মীয় অধ্যায়। এটি হলো বল্লভরাম শালিগ্রাম সাংবেদ বিদ্যালয়। এই গুরুকুলের সঙ্গে যুক্ত আছেন শ্রদ্ধেয় পণ্ডিত শ্রী গণেশ্বর শাস্ত্রীজি, যিনি অযোধ্যার শ্রী রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত নির্ধারণ করেছিলেন। এই বিদ্যাপীঠেই বেদমূর্তি দেবব্রত মহেশ রাখে মহারাষ্ট্রের আহিল্যানগরের এক তরুণ বৈদিক পণ্ডিত শুক্ল যজুর্বেদের প্রায় 2000 মন্ত্রের অত্যন্ত দুর্লভ দণ্ডক্রম পরায়ণ সম্পন্ন করে ইতিহাস সৃষ্টি করেছেন। প্রায় 2 শতাব্দীর মধ্যে এমন শাস্ত্রসম্মত পাঠের নজির কার্যত দেখা যায়নি। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামের অগ্নিপুরুষ রাজগুরুও এই গুরুকুলেরই ছাত্র ছিলেন। এখানে দাঁড়িয়ে নিজেকে সত্যিই ধন্য মনে হয়েছে। এখন আমরা একজন পণ্ডিত ব্যক্তির কাছ থেকে এই গুরুকুলের পড়াশোনা সম্পর্কে কিছু কথা শুনে নেব। তোমাকে তোমার পরিচয় দিতে হবে, তুমি ব্রাহ্মণ, বিবাহিত কি অবিবাহিত, বিবাহিত হলে হবে না, অবিবাহিত হতে হবে। মানে ব্রহ্মচর্য থেকে শুরু হবে জিনিসটা এখানে আর কি। এবং তোমার এখানে পয়সা লাগবে না, তোমার কোন বেদ তোমাকে এগুলো পরিচয় দিতে হবে। আচ্ছা, ব্রাহ্মণদের যা যা আছে, তোমার গায়ে পুজো পৈতা হয়েছে কিনা, আচ্ছা আচ্ছা, পৈতা হওয়ার পরেই এখানে ভর্তি হতে পারবে। যে সমস্ত কিছু ডিটেলস এখানে এসে বললে তারপর সেই অনুযায়ী অ্যাকসেপ্ট হলে সেই অনুযায়ী এখানে অ্যাডমিশন হবে। আচ্ছা, তারপরে তার পড়াশোনা শুরু হবে। এগুলো সব বেদ অনুযায়ী আলাদা পড়াশোনা করবে। বেদ অনুযায়ী আলাদা পড়াশোনা মানে কিরকম ব্যাপার? আমি যদি পড়তাম, হ্যাঁ, আমি কিন্তু যজুর্বেদ পড়তাম না, আমি ঋগ্বেদ পড়তাম। আচ্ছা, তাহলে আমার গুরুজি আলাদা। আচ্ছা, এরা সবাই যজুর্বেদীর মধ্যে শুক্ল যজুর্বেদীয় পায়, শুক্ল যজুর্বেদীয় পায়। আলাদা পায়। আচ্ছা, যজুর্বেদী ওরা পড়াশোনা করছে। আচ্ছা, তাহলে বাকি যেগুলো মানে ঋক, সাম, যজু অথর্ব যে 4 বেদ আলাদা, মানে আলাদা আলাদা ভাবে পড়ানো হয়। তো ওরা ঋগ্বেদ কখনো পড়তে পারবে না? ওরা পড়তেছে সব শুক্ল যজুর। আচ্ছা, তাহলে ঋগ্বেদের জিনিসটা জানবে কিভাবে? এমনি যতটুকু জানা যাবে। আচ্ছা, এটা কিভাবে ডিসাইড করা কে এটি কোনটা পড়বে? পৈতা অনুযায়ী আছে, এগুলো ব্রাহ্মণদের অনেক রীতি নিয়ম আছে। পড়ার পরে এখান থেকে বেরিয়ে গিয়ে এক্সাম আলাদা করে এক্সাম দিতে হয়। পড়াশোনা করে, হ্যাঁ, আরেকটা স্কুল আছে, ওখানে গিয়ে পরীক্ষা দেয়। আচ্ছা, ওটা পাস করে সার্টিফিকেট পায়। আচ্ছা আচ্ছা, যেরকম আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিই স্কুলে, ওদেরও এই ব্যাপারটা ওই রকমই হয়। আচ্ছা আচ্ছা, মানে এটা গুরুকুলে ওরা শিক্ষাটা অর্জন করেছে, বিভিন্ন আমাদের শাস্ত্র সমস্ত কিছু ওরা আছে। তাহলে ওদের মানে যখন বেরোবে তখন মানে ওদের ইয়েটা কি, আমরা যেরকম সায়েন্স নেই, আর্টস নেই, ওদের ব্যাপারটা কি তাহলে এখানটাতে? ওরা যদি মনে করে যে পরবর্তী গিয়ে আমরা পড়াশোনা করবো অন্য লাইনে, আবার ওরা পড়াশোনা করবে অনলাইনে। আপনারা শুনলেন, আজও এই গুরুকুলে কি নিষ্ঠার সঙ্গে বেদ, শাস্ত্র ও সনাতন জ্ঞানের চর্চা চলছে। কিন্তু দুঃখের বিষয়, অর্থনৈতিক ও পরিকাঠামোগত অভাবে এমন বহু গুরুকুল আজ ধুঁকছে। অথচ এখানেই ছাত্রদের সম্পূর্ণ বিনামূল্যে থাকা, খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা করা হয়। আমার বিশ্বাস, সরকার, বিভিন্ন সংস্থা এবং সমাজের সামর্থ্যবান মানুষ যদি এই প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ান, তাহলে আমাদের হাজার বছরের সনাতন জ্ঞান ও ঐতিহ্য আরও শক্তিশালীভাবে আগামী প্রজন্মের কাছে পৌঁছে যাবে। আসুন আমরা সবাই নিজেদের শিকড়কে রক্ষা করার এই প্রয়াসে সামিল হই। জয় সনাতন, জয় মা ভারতী।